Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. YouTube Ads সিরিজের বা আমাদের YouTube Ads মডিউলের আজকের ভিডিওতে আমরা একটা পরিপূর্ণ একটা টিউটোরিয়াল দেখব, যেটি হচ্ছে বাম্পার YouTube Ads। তো আমরা একটা বাম্পার YouTube Ads কিভাবে রান করতে হয় এর একটা পরিপূর্ণ একটা টিউটোরিয়াল আজকে আমরা দেখব। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বাম্পার অ্যাডস কি এবং সেটা কিভাবে আমাদেরকে হেল্প করে থাকে এর একটা ইন্ট্রোডাকশন কিন্তু আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম। তো আমি যদি সর্বপ্রথম বাম্পার অ্যাডস রান করার আগে আমি যদি আবারও আপনাদেরকে একটু দেখাই যে বাম্পার অ্যাডস কি এবং কিভাবে সেটি আমাদেরকে উপকার করে থাকে। তো আমি যদি একটা ChatGPT চলে আসলাম এবং ChatGPT-তে আসার পর আমি এখানে প্রশ্ন করলাম বাম্পার অ্যাডস কি ইন গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস এর ভিতরে বাম্পার অ্যাডস কি। তো আমি যখন আমার ChatGPT-কে প্রশ্ন করলাম তো ChatGPT আমাকে বলছে যে বাম্পার অ্যাডস ইন গুগল অ্যাডস একটি 6 সেকেন্ডের বা তার কম দৈর্ঘ্যের নন স্কিপেবল ভিডিও অ্যাড। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের বাম্পার অ্যাডসটা হলো 6 সেকেন্ডের বা এর কম, কিন্তু আমাদেরকে ভিডিও ডিউরেশনটা কিন্তু আমাদেরকে রাখতে হবে আমরা যদি একটা বাম্পার অ্যাডস রান করি, এবং এটি নন স্কিপেবল। তো আমাদের অডিয়েন্সরা চাইলে কি করতে পারবে না, আমাদের অ্যাডসটাকে 6 সেকেন্ডের আগে সে স্কিপ করতে পারবে না। তো এই অ্যাডসটা সাধারণত আমাদেরকে ইউটিউব এবং গুগল ভিডিও পার্টনার ওয়েবসাইটে দেখানো হয়। তো আমরা এই অ্যাডসটা আমরা যদি ইউটিউবে রান করি, বাম্পার অ্যাডস মানে হচ্ছে ইউটিউব ছাড়াও গুগলের যে পার্টনার নেটওয়ার্কগুলি থাকে, ভিডিও শেয়ারিং এর যে ওয়েবসাইটগুলি থাকে, সেখানে কিন্তু আমাদের অ্যাডসটাকে দেখাতে পারবো। তো এটি সাধারণত ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ বাড়ানোর জন্য ব্যবহার হয়। আমাদের যদি একটা নতুন বিজনেস থেকে থাকে, আমরা যদি ইউটিউবে অ্যাডস রান করতে চাই, তাহলে আমরা বাম্পার অ্যাডসটাকে আমরা ব্যবহার করতে পারি, কারণ এটি হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ বাড়ানোর জন্য অনেক বেশি কার্যকর। তো এখানে আমাদের এর বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি, ডিউরেশন হচ্ছে সর্বোচ্চ 6 সেকেন্ড। তো এর উপরে যদি আমরা আমাদের ভিডিও ডিউরেশনটা রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের যে বাম্পার অ্যাড সেটি কিন্তু আমরা রান করতে পারবো না। এটি স্কিপেবল নয়, ভিউয়ার্স ভিডিও স্কিপ করতে পারবে না। আমাদের এই অ্যাডসটা 6 সেকেন্ডের আগে কিন্তু আমাদের ভিউয়ার্সরা স্কিপ করতে পারবে না। তো এটি প্লেসমেন্ট হয় মূলত ইউটিউব এবং গুগল ভিডিও পার্টনার সাইটে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি বিডিং স্ট্র্যাটেজি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিএম, আমরা বিডিং স্ট্র্যাটেজি আমরা সেখানে ব্যবহার করতে পারবো। সিপিএম হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। তো আমাদের অ্যাডসটা 1000 ইমপ্রেশন হলেই কিন্তু আমাদের একটা কস্ট আমাদের ইউটিউব আমাদের থেকে কেটে নেবে। আমরা অবজেক্টিভ আমরা ব্যবহার করতে পারি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ এবং রিকল ইনক্রিজ, অথবা আমরা যে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এখান থেকেও কিন্তু আমরা একটা বাম্পার অ্যাডস রান করতে পারি। তো এখানে আমরা যদি দেখি কেন বাম্পার অ্যাডস আমরা রান করব, তাহলে আমরা এখানে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি। অল্প সময় বার্তা পৌঁছাতে চান, আমরা যদি 6 সেকেন্ড, তার আপনারা বুঝতে পারতেছেন 6 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। 6 সেকেন্ড, তো একজন ভিউয়ার্স যদি কোনো একটা ভিডিও দেখে, সেই ভিডিওতে 6 সেকেন্ড একটা অ্যাডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 6 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের যে মেইন পয়েন্টটা, সেই পয়েন্টটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার মূল অ্যাড ক্যাম্পেইনের সাপোর্ট হিসেবে আমরা রিমার্কেটিং করতে চান, তাহলে কিন্তু আমরা এখানে অ্যাডটা ব্যবহার করতে পারি। কম বাজেটে অনেক মানুষকে আমরা রিচ করতে পারি আমাদের এই বাম্পার অ্যাডস এর মাধ্যমে। তো আশা করি আপনারা একটা ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন আপনারা পেয়ে গেছেন। তো আমরা দেখব এখন সরাসরি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে একটা বাম্পার অ্যাডস রান করব। তো আমি এখানে চলে আসলাম আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে, যেটি হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট। তো এখানে আসার পর আমি সর্বপ্রথম নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইন থেকে আমরা আবারও নিউ ক্যাম্পেইন। তো এখান থেকে আমরা অবজেক্টিভ সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এই অপশনে আমরা ক্লিক করে দেব। এবং আমরা এখান থেকে ক্যাম্পেইন টাইপ যদি আমরা নিই, তাহলে আমরা এখান থেকে অবশ্যই ভিডিও নিব, কারণ আমরা যেহেতু ইউটিউব ভিডিও আমরা অ্যাড রান করব, সেটি আমরা ইউটিউবে দেখাবো, অথবা আমাদের গুগল পার্টনার যেই ভিডিও সাইটগুলি, সেখানে আমরা আমাদের ভিডিওটাকে দেখাবো। তো এখান থেকে আমরা 3-4টা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ভিডিও ভিউজ। তো এই অপশন থেকে আমরা কিভাবে অ্যাডস রান করতে পারি, তো এর একটা পরিপূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি। তো এখানে আরো 3টা আমরা এখানে অবজেক্টিভ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা নিচের যে অবজেক্টিভটা, সেটা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি। আপনারা দেখতে পাচ্ছেন রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইম ইউজিং বাম্পার স্কিপেবল ইন স্ট্রিম অর নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। তো আমরা কি করব, এখান থেকে টার্গেট ফ্রিকোয়েন্সি যে অবজেক্টিভটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব।
কন্টিনিউ করার পর আমরা এখান থেকে স্টার্ট নিউ আমরা ক্লিক করে দেব। তো স্টার্ট নিউ যখন আমরা ক্লিক করে দেব, তো এখানে আমাদের সামনে একদম ক্যাম্পেইনের পুরো ইন্টারফেসটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম আমরা এখানে একটা আমাদের অ্যাডসের একটা নাম দিয়ে দিব। তো অ্যাডসের নাম আমরা কিন্তু অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি, আমরা অ্যাডসের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন পয়েন্টগুলো আমরা ব্যবহার করব। তো এরপর আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি টার্গেট ফ্রিকোয়েন্সি। তো আমরা এখান থেকে আমাদের টার্গেট ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, যে আমাদের একজন ইউজারকে আমরা উইকলি বা ডেইলি বা মান্থলি আমরা কতবার আমরা দেখাতে চাই। তো আমরা চাইলে এখান থেকে উইকলি এবং মান্থলি আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই উইকলি, আমরা এখান থেকে আমরা যদি চাই আমরা 4 বার দেখাবো, তো সেটাও আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই 2 বার দেখাবো, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এটি আমাদের উপর ডিপেন্ড করবে বা আমাদের যে অ্যাডসের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপর আমরা বিডিং স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে টার্গেট সিপিএম। আমরা চাইলেও কিন্তু এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে বাম্পার অ্যাডস আমরা যখন রান করব, তো সেটার এই আমাদের বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন। আমাদের যে আমরা যেই বিড আমরা অ্যামাউন্ট আমরা এখানে সিলেক্ট করে দেব, সো সেই অ্যামাউন্টটা খরচ হবে তখন যখন আমাদের অ্যাডসটা 1000 ইমপ্রেশন হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের যে কস্ট ইফেক্টিভ বা আমাদের যে কত কম খরচে আমরা কত অডিয়েন্সদের কাছে আমরা আমাদের অ্যাডসটাকে পৌঁছাতে পারি। এরপর আমরা এখানে বাজেট এন্ড ডেটস দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্যাম্পেইন টোটাল আমরা দিতে পারি, যে আমরা আমাদের এই ক্যাম্পেইনের জন্য বা আমাদের যে বাজেটটা থাকবে, সেই বাজেটটা পুরো ক্যাম্পেইনের জন্য কত বাজেট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং আমরা চাইলে ড্রপ ডাউনে ক্লিক করার পর ডেইলি বাজেট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, যে আমি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ক্যাম্পেইন টোটাল আমি দিয়ে দিব এবং আমি এখান থেকে $50 আমি এখান থেকে দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের যে অ্যাডসটা কবে থেকে রান করাতে আমরা চাচ্ছি, আমরা চাইলে এই ডেটটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। এখানে আমরা স্টার্ট ডেট দিতে পারি এবং ইন ডেট আমরা এখানে দিতে পারি। তো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা এখানে দিয়ে দিব। তো আমি র্যান্ডমলি জাস্ট এখানে 2 উইকস দিয়ে দিচ্ছি, যার মানে হচ্ছে আমি 17 তারিখ থেকে আমি আমার অ্যাডসটা রান হবে এবং আমি 2 উইকসের জন্য বা 14 দিনের জন্য আমি আমার অ্যাডসটা রান করাতে চাই। তো আমরা চাইলে এখানে র্যান্ডমলি আমাদের ইচ্ছা মতো কিন্তু এই অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের এন্ড ডেটটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপর আমরা যদি নিচে চলে আসি, এখানে আমরা ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ সিমিলার টু, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ক্যাম্পেইন টোটাল আমরা এখানে দিয়ে দিলাম, এখানে আমরা ক্যাম্পেইন টোটাল আমরা দিয়ে দিলাম, যেটা হচ্ছে $50 14 দিনের জন্য। তো সেটাকে প্রতিদিন ডিভাইড করে গুগল পেয়েছে $3.33 তারা পেয়েছে। তো এরপর আমরা যদি নিচে চলে আসি, এখানে আসার পর আমরা নেটওয়ার্ক সেটিং পেয়ে যাচ্ছি। আমরা যদি নেটওয়ার্কে ক্লিক করি, তো সেটি হচ্ছে ইউটিউব এন্ড গুগল। তো আমাদের যে বাম্পার অ্যাডসের রিকোয়ারমেন্টটি হচ্ছে আমাদের যে ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলি চ্যানেলগুলি বা ইউটিউবের ভিতরে কিন্তু আমাদের অ্যাডসটা দেখাবে, এবং প্লাস হচ্ছে গুগলের যে ডিসপ্লে নেটওয়ার্ক, সেই ডিসপ্লে নেটওয়ার্কে কিন্তু আমাদের অ্যাডসটাকে দেখাবে। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো না। তো এরপর আমরা এখানে লোকেশন পেয়ে যাচ্ছি। আমরা আমাদের ইচ্ছা মতো এখানে লোকেশন আমরা সেট করে দিব। তো লোকেশন নিয়ে আলাদাভাবে দেখানোর কিছু নেই, আমরা কিন্তু অনেক ক্যাম্পেইনের ভিতরে কিন্তু আমরা লোকেশন কিভাবে সেট করতে হয় আমরা আপনাদেরকে দেখিয়েছি। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা আমাদের কোন ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সদেরকে আমরা টার্গেট করতে চাচ্ছি বা আমাদের ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা এখানে রিলেটেড ভিডিও দেখতে পাচ্ছি। আমরা রিলেটেড ভিডিও কি উপকারে আসে আমরা কিন্তু আগের ভিডিওতে পরিপূর্ণভাবে আমরা আলোচনা করেছি, কিভাবে আমরা রিলেটেড ভিডিও অ্যাড করব। আমি যদি আবারও আপনাদের বলি, রিলেটেড ভিডিও হচ্ছে আমি যদি ধরে নিই আমার চ্যানেলে 5টা ভিডিও এবং একটা ভিডিওকে আমি বাম্পার অ্যাডস রান করাতে যাচ্ছি, এবং আরো যে 4টা ভিডিও আমি চাচ্ছি যে পাশাপাশি 4টা ভিডিও শো করো রিলেটেড ভিডিও হিসাবে, তাহলে কিন্তু আমি আমার রিলেটেড ভিডিও এখানে বাকি যে 4টা ভিডিও, সেই 4টা ভিডিও আমি এখানে অ্যাড করে দিতে পারি। পাশাপাশি কি বলবো, আমাদের যে ভিডিওটা অ্যাডস রান করলাম সেটা তো ভিউ হবেই, কিন্তু এর পাশাপাশি আমাদের রিলেটেড ভিডিও কিন্তু এর নিচে কিন্তু শো করবে। তাহলে কিন্তু আমরা আমাদের একটা অ্যাডসের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ভিডিওকে আমরা রিচ বাড়াতে পারি, আমরা আমাদের অডিয়েন্সদেরকে দেখাতে পারি। এরপর আমরা এখানে চলে আসলাম অ্যাড গ্রুপ লেভেলে। অ্যাড গ্রুপের লেভেলে আসার পর আমরা এখানে সেম ভাবে একটা নাম দিয়ে দিব। তো নাম কিভাবে দিতে হয় বা কোন কোন পয়েন্টগুলো অ্যাড করতে হয় এটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন। আপনারা যদি আমার এই চ্যানেলে পুরাতন হয়ে থাকেন বা আমাদের গুগল অ্যাডস এর ভিডিওগুলি আপনারা
দেখে থাকেন। এরপর আমরা সেম ভাবে এখানে অডিয়েন্স সেকশন পেয়ে যাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট বা ডিটেল ডেমোগ্রাফিক ব্যবহার করে আপনারা একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন এবং অডিয়েন্স ক্রিয়েট করার পর আমরা সরাসরি এখানে আমরা অডিয়েন্স এক্সপানশন একটা অপশন পেয়ে যাচ্ছি। অডিয়েন্স আমরা যদি মনে করি আমরা যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করেছি সেটি খুবই ছোট একটা অডিয়েন্স বা স্মল একটা অডিয়েন্স, তো আমরা যদি চাই গুগল বা ইউটিউব আমাদের এই অডিয়েন্সটাকে এক্সপানশন করুক বা অনেক বড় করুক, যেমন আমি ধরে নিই আমি যে একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম সেখানে হচ্ছে 5000 অডিয়েন্স, তো আমি যদি চাই এরকম সিমিলার আরো 5000 অডিয়েন্সকে অ্যাড করার জন্য, তাহলে কিন্তু আমরা অ্যাড এক্সপানশনকে আমরা অন করে রাখতে পারি। এটি এখন অফ অবস্থায় আছে, তো আমরা কি করব, ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা অন করে দিতে পারি। তো এরপর আমরা এখানে ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের অ্যাডস লেভেলে। এখানে আমরা একটা অ্যাড তৈরি করব। তো সর্বপ্রথম আমাদের যেই ভিডিওটাকে আমরা অ্যাড রান করতে চাচ্ছি, আমরা জাস্ট এই ভিডিও লিংকটা এখানে আমরা দিয়ে দিতে পারি অথবা সার্চ করতে পারি সেই ভিডিওর টাইটেল বা নামটা এখানে লেখার মাধ্যমে। আমি কি করব, র্যান্ডমলি ইউটিউবে চলে যাব এবং ইউটিউব থেকে আমি একটা ভিডিও আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো। তো আমি এখানে একটা ইউটিউব চ্যানেল এখানে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি র্যান্ডমলি যে কোনো একটা আমি এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে আসার পর আমি সর্বপ্রথম এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে এই ভিডিওটাকে আমি রাইট মাউস ক্লিক করে আমি কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি এসে আমি এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর তারা অবশ্যই আমাকে বলবে, কারণ হচ্ছে আমাদের এই যে ভিডিওটা আমরা র্যান্ডমলি নিয়ে আসলাম সেটা হচ্ছে 4 মিনিট 10 সেকেন্ড। তো আমাদের যেই অ্যাডসটা আমরা তৈরি করব সেটা হচ্ছে বাম্পার অ্যাড। তো বাম্পার অ্যাডসের জন্য আমাদের রিকোয়ারমেন্ট ছিল 6 সেকেন্ড বা এর কম আমাদের ভিডিওটা রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপনারা রিকোয়ার্ড অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে 3টা অপশন পেয়ে যাচ্ছি। আমরা এখানে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড আমরা চাইলে রান করতে পারি এবং বাম্পার অ্যাড নামের একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি এবং নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড আমরা এই 3টা অপশন এখানে পেয়ে যাচ্ছি। আমরা কি করব, আমরা যেহেতু আমাদের এই ভিডিওর পারপাস হচ্ছে বাম্পার অ্যাড, আমরা জাস্ট বাম্পার অ্যাডটা আমরা এখান থেকে চেকমার্ক করে দেব। চেকমার্ক করে দেওয়ার পর আমাদের অ্যাডস প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অ্যাডস প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা যে লাল মার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটির কারণ হচ্ছে মূলত আমাদের অ্যাডসটা 4 মিনিটের উপরে আর আমাদের রিকোয়ারমেন্ট ছিল 6 সেকেন্ডের কম আমাদেরকে রাখতে হবে। 6 সেকেন্ড লাস্ট এবং এর কম যদি আমরা চাই তাহলে আমরা রাখতে পারবো। তো অবশ্যই আপনারা যখন একটা অ্যাড তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনাদের যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা অবশ্যই 6 সেকেন্ডের কম আপনারা রাখার চেষ্টা করবেন। লাস্ট হচ্ছে 6 সেকেন্ড এবং এই 6 সেকেন্ডের মধ্যেই আমাদের যে কল টু অ্যাকশন বা আমরা কোন জিনিসটাকে ফোকাস করতে চাই এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। এরপর সেম ভাবে আমাদেরকে এখানে একটা ফাইনাল ইউআরএল দিতে হবে এবং এখানে আমরা ডিসপ্লে ইউআরএল দিতে হবে, যেটি হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএলটা যদি আমাদেরকে একটু হিজিবিজি মনে হয় তাহলে আমরা এখানে ডিসপ্লে ইউআরএল আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেটি হচ্ছে আমাদের একটা ইউআরএলটা একটু অর্গানাইজ করে আমাদের অ্যাডসের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই ইউআরএলটা আমাদের অডিয়েন্সরা দেখবে। তো এরপর আমরা এখানে কল টু অ্যাকশন দেখতে পাচ্ছি। আমরা এখানে অবশ্যই একটা কল টু অ্যাকশন আমরা অ্যাড করে দিব। তো কল টু অ্যাকশন আপনারা প্রিভিউটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন নামে। এরপর আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিব এবং এখানে আমরা হেডলাইন দিয়ে দিব। তো আমরা চাইলে কল টু অ্যাকশন এখানে যদি আমরা লিখি আমরা জাস্ট র্যান্ডমলি এখানে লিখে দিলাম ভিউজ নাও। তো আপনারা অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে একটা কল টু অ্যাকশন দিবেন এবং এখানে আপনারা হেডলাইন একটা মেনশন করে দিবেন। তো আপনারা এই যে প্রিভিউটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে চাইলে আরো অন্যান্য ইমেজগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি আমাদের এই অ্যাডসের জন্য, যেটি হচ্ছে আমাদের যে গুগলের যে পার্টনার নেটওয়ার্ক সেই পার্টনার নেটওয়ার্কে কিন্তু আমাদের এই ইমেজগুলো শো করবে। তো এরপর আমাদের কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ। তো এরপর আমাদের একটা টার্গেট সিপিএম আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে, যেটি হচ্ছে আমরা এর আগে কিন্তু উপরে আমরা দেখে আসছিলাম যে আমাদের যে বিডিং স্ট্র্যাটেজি সেটি হচ্ছে সিপিএম। তো আমরা 1000 ইমপ্রেশনের জন্য গুগলকে কত ডলার দিতে চাচ্ছি বা কত টাকা আমরা দিতে চাচ্ছি। তো আমি যদি এখানে মেনশন করে দিই আমি এখান থেকে 1000 ইমপ্রেশনের জন্য আমি 70 পয়সা এখানে দিতে চাচ্ছি। তো এখন গুগল আমাকে কি বলছে দেখেন, টু হেল্প ইউ রিচ ইউর ফ্রিকোয়েন্সি টার্গেট উই রিকমেন্ড এ বিট। তো এখানে গুগল আমাদেরকে রিকমেন্ড করতেছে যেটি হচ্ছে $1.36।
হচ্ছে 1000 ইমপ্রেশনের জন্য গুগল আমাদেরকে রিকমেন্ডেড করতেছে। তো আমরা অবশ্যই চাইলে গুগলের যে রিকমেন্ডেড সেটিও আমরা ব্যবহার করতে পারি, বা এখানে আমাদের ইচ্ছামতো চাইলে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। যেটি হচ্ছে আমাদের অ্যাডসের জন্য আমরা কত ডলার দিতে যাচ্ছি সেটি আমাদের উপরে নির্ভর করবে। আর গুগল তো আমাদেরকে দেখাবেই, কারণ তারা হচ্ছে ভালো আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে এবং ভালো আমাদের থেকে ভালো একটা অ্যামাউন্ট তারা কেটে নিতে চাইবে অবশ্যই। তো অবশ্যই আপনারা এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন। এরপর জাস্ট আমাদের এই যে পরিপূর্ণ সেটিংস যখন আমাদের হয়ে যাবে, এখন জাস্ট আমরা কি করব, এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্রিয়েট ক্যাম্পেইনে যখন আমরা ক্লিক করে দেব তখনই কিন্তু আমাদের অ্যাডসটা প্রিভিউ মোডে চলে আসবে এবং সেখান থেকে আমরা আমাদের অ্যাডসটাকে রিভিউ করব। রিভিউ করার পর আমরা জাস্ট আমাদের ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর হয়তো গুগল সেটাকে রিভিউ করবে, গুগলের যে টিম মেম্বার্সরা বা রোবট সিস্টেম সেটিকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি গুগল মনে করে যে আমাদের অ্যাডসটা একদম পরিপূর্ণ ঠিক আছে, তাহলে কিন্তু একটা সময় আমাদের অ্যাডসটাকে পাবলিশ করে দিবে। তো গাইস, ভিডিও ভিউজ অ্যাডস রান করার জন্য কিন্তু অনেক সময় আমাদের 1 দিন 2 দিন পর্যন্ত কিন্তু আমাদের অ্যাডসটা রিভিউতে থাকতে পারে। তো আপনারা অবশ্যই ঘাবড়াবেন না এই বিষয়টা নিয়ে। তো আমি জাস্ট এই পয়েন্টটা আপনাদেরকে বলে দিলাম। তো এখানে আপনারা এরর যেটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা অ্যাডসের যে অপশনটা সেখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা এখানে ফাইনাল ইউআরএল ব্যবহার করে নিই এবং ডিসপ্লে ইউআরএল ব্যবহার করে নিই, এবং এখানে আমরা যেই ভিডিওটা ব্যবহার করেছি সেটি হচ্ছে আমাদের অনেক লম্বা। তো আমাদের বাম্পার অ্যাডের রিকোয়ারমেন্টই হচ্ছে আমাদের ভিডিওটা 6 সেকেন্ড বা এর চেয়ে কম আমাদেরকে রাখতে হবে। তো আপনারা আশা করি এই পয়েন্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চুজ এ ভিডিও দ্যাট 6 সেকেন্ড অর লেস। তো সর্বোচ্চ আমরা 6 সেকেন্ডের একটা ভিডিও আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এর চেয়ে কম আমরা চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু এর উপরে চাইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এখন এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, আমাদের অ্যাডস এর প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি সরাসরি ইউটিউবে আমাদের ভিডিওতে আমাদের অ্যাডসটাকে কিভাবে দেখবে সেটি যদি প্রিভিউ আমরা দেখতে চাই, আমরা জাস্ট প্রিভিউ অ্যাড অন ইউটিউব যেই অপশনটা, এর উপরে যদি আমরা ক্লিক করি, তো এখন কিন্তু সরাসরি আমরা আমাদের অ্যাডসটাকে কিভাবে আমাদের অডিয়েন্সরা দেখতে পাবে সের একটা প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যে ভিডিওটা ব্যবহার করেছি সেটি অনেক লম্বা হওয়ার কারণে কিন্তু সেইভাবে আমাদের যে প্রিভিউটা কিন্তু এখানে আসছে না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, জাস্ট আমাদের এই পরিপূর্ণ অপশন যখন আমরা কমপ্লিট হয়ে যাব, তো আমরা জাস্ট আমাদের অ্যাডসটাকে পাবলিশ করে দেব। তো আশা করি আপনারা এইভাবে একটা বাম্পার অ্যাডস আপনারা রান করতে পারবেন। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে কমেন্ট করুন, এবং এই ধরনের আরো ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখুন যাতে সবার আগে আপনারা আমাদের টিউটোরিয়াল ভিডিও কিন্তু পেয়ে যান। তো আমরা কিন্তু প্রতিদিন কিন্তু আমরা বাংলাদেশ সময় 4টা বাজে একটা করে ভিডিও আমরা পাবলিশ করে থাকি। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।